আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইন মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্যারামেল পুডিং রেসিপিটি দেখার জন্য। পুডিং তৈরি করতে কম বেশি আমরা সকলেই জানি, তবে পুডিংয়ের এই ক্যারামেল তৈরি করতে ঝামেলায় পড়তে হয় অনেকেরই। সঠিকভাবে ক্যারামেল তৈরির টিপস সহ এবং পুডিংয়ের ভিন্নতা আনতে থাকছে আজকের রেসিপিটি। আশা করছি আজকে আমার ক্যারামেল পুডিং তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে দুধের পুডিং তৈরির জন্য 8টা নর্মাল তাপমাত্রার ডিম ব্যবহার করছি, তবে দুধের পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণও কম বেশি হবে। একটা হ্যান্ড উইস্ক দিয়ে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যাতে ডিমের কুসুম আর সাদা অংশ ভালোভাবে মিশে যায়, তবে খুব বেশি ফাটানো যাবে না যাতে ডিমটা বেশি ফোম না করে। এরপর আলাদা একটা বাটিতে 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 কাপ ঠান্ডা পানি ভালোভাবে মিশিয়ে ফাটিয়ে রাখা ডিমের মধ্যে ঢেলে দিলাম। এরপর তাতে 3 চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিব। এবার ক্যারামেল তৈরির জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 1/4 কাপ চিনি দিলাম আর সাথে 2 টেবিল চামচ পানি। চুলার জালটা কিন্তু শুরু থেকে মিডিয়াম থেকে সামান্য একটু কমিয়ে রেখেছি। ক্যারামেল তৈরি করতে কিন্তু চুলার জাল কখনো কমিয়ে দেওয়া যাবে না, আর ক্যারামেল তৈরির ক্ষেত্রে চামচ দিয়ে নাড়ানোরও কোনো প্রয়োজন নেই। এমনিতেই চুলার জালে ক্যারামেলটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তবে ক্যারামেলের শুরুর দিকে মনে হবে হচ্ছে না, সময়টা একটু বেশি প্রয়োজন হবে, আর শেষের দিকে যখন কালারটা আসতে শুরু করবে তখন খুব দ্রুত ক্যারামেল তৈরি হয়ে যায়। প্রয়োজন বোধে পাত্রটা ধরে এভাবে একটু ঘুরিয়ে দিতে পারেন যাতে কালারটা চারদিক থেকে সমানভাবে তৈরি হয়। আমার কিন্তু 5 মিনিট লেগেছে এভাবে ক্যারামেলটা তৈরি করার জন্য। ক্যারামেলটা যখন একেবারে জমাট বেঁধে সেট হয়ে যাবে তখন একটা ছাঁকনি দিয়ে দুধের মিশ্রণটা পুডিংয়ের বাটিতে ঢেলে দিচ্ছি। তাতে ডিমের কোনো লাঞ্চ থাকলে সেটাই ছাঁকনিতে আটকে যায়, এর ফলে পুডিংটা ভেতর থেকে অনেকটা স্মুথ হবে এবং কোনো লাঞ্চও থাকবে না। এবার পুডিং তৈরির জন্য আমি কিন্তু রাইস কুকারে ইউজ করব। এটা কিন্তু চুলায় করা যায়, কিন্তু আমি আমার সুবিধা মতো রাইস কুকারেই মেক করব। এবার এটা স্টিম করতে হবে 20 থেকে 30 মিনিট। এবার পুডিং তৈরি হয়ে গেলে এটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা মতো, যাতে পুডিংটা পুরোপুরি সেট হয়ে যেতে পারে। ফাইনালি তৈরি হয়ে গেছে আমার ক্যারামেল পুডিং। আমার আজকের ক্যারামেল পুডিং তৈরির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।